ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার ইসরায়েলের সেনা গাজায় ঢুকে পড়েছে। ইসরায়েল গাজার মানুষদের দ্রুত এলাকা খালি করতে বলেছে। ইসরায়েল প্রথমেই গাজাতে জল, বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাই কেটে দিয়েছে। আর এবার ইসরায়েলের সেনা এবং ট্যাঙ্ককে গাজায় দেখে সাধারণ ফিলিস্তিনিরা এদিক ওদিক ছুটোছুটি করছে। হামাসের জঙ্গিরা সাধারণ ফিলিস্তিনিদের পুরো ফাঁসিয়ে দিয়েছে। আশেপাশের মুসলিম দেশগুলো শুধুমাত্র আনুষ্ঠানিকতার খাতিরে ফিলিস্তিনিদের সমর্থন করছে। কোন মুসলিম দেশই ফিলিস্তিনিদের জন্য নিজেদের সীমা খোলেনি। এই সবকিছুর মাঝে একটা দৃশ্য সবাইকে হতবাক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই দৃশ্য নিয়ে দাবি করা হচ্ছে হাজারো সংখ্যায় ইজিপ্টের মানুষরা জল নিয়ে গাজার দিকে এগোচ্ছে। এই লোকজনদের পিঠে জল এবং খাবার নিয়ে গাজার দিকে যেতে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক মানুষ বলছে এই ফুটেজ পুরনো হতে পারে। চলুন মেনে নিলাম এই ফুটেজ পুরনো, কিন্তু এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যে ইজিপ্টের মানুষরা চুপচাপ গাজায় প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছে। ইজিপ্ট এবং গাজা অনেকটা লম্বা বর্ডার শেয়ার করে। অবাক করা বিষয় দেখুন, ইজিপ্ট গাজার মানুষদের সাহায্য তো পাঠাচ্ছে, কিন্তু গাজার মানুষদের বাঁচানোর জন্য নিজেদের সীমাকে খুলছে না। ইসরায়েল যখন জানতে পারে ইজিপ্ট থেকে সহায়তা গাজায় পৌঁছাচ্ছে, তখন ইসরায়েলও মারাত্মক গেম খেলে দেয়। ইসরায়েল গাজাকে এমন ভাবে ব্লক করে দিয়েছে যে ওখানকার মানুষদের কাছে এখন ইজিপ্ট যাওয়া ছাড়া আর কোনো রাস্তা বেছে নেই। ইসরায়েল বলছে যখন ইজিপ্ট চুপচাপ গাজার মানুষদের সাহায্য করছে, তখন তো তাহলে ইজিপ্টকে গাজার মানুষদের থাকতে দেওয়া উচিত। ইসরায়েলের এই রণনীতিকে বোঝার জন্য আপনাকে সবার আগে এই মানচিত্র দেখতে হবে। গাজার পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, দক্ষিণে রয়েছে ইজিপ্ট এবং উত্তরে ইসরায়েল। ইসরায়েল এবং গাজার মধ্যে দুটো ক্রসিং রয়েছে। প্রথমটা হলো কেরেম সেলম এবং দ্বিতীয়টা হলো ইরেজ। ইসরায়েল এখন এই দুটো ক্রসিংকেই বন্ধ করে দিয়েছে। এর মানে হলো গাজার নর্থ এখন পুরোপুরি ব্লক হয়ে গেছে। আবার এক পাশে রয়েছে পুরোই সমুদ্র, তাই গাজার মানুষরা ওদিকেও পালাতে পারবে না। সব মিলিয়ে দেখলে গাজার মানুষদের কাছে এখন পালানোর একটাই রাস্তা বেঁচে রয়েছে, আর সেটা হলো এই সীমা বা বর্ডারকে রাফা বর্ডার বলা হয়। গাজাকে ব্লক করার পর ইসরায়েল ট্যাঙ্ক নামিয়ে দেয় যাতে এখানকার মানুষরা ইজিপ্টে পালাতে বাধ্য হয়, কারণ গাজার মানুষদের কাছে এখন প্রাণ বাঁচানোর জন্য শুধুমাত্র রাফা বর্ডারই বেঁচে রয়েছে। মনে করা হচ্ছে এখন বাধ্য হয়ে ইজিপ্টকে তার সীমা খুলতে হতে পারে। যে ইজিপ্ট চুপচাপ এতক্ষণ গাজার মানুষদের সাহায্য করছিল, এখন ইসরায়েল ওই ইজিপ্টকেই পুরো ফাঁসিয়ে দিয়েছে। ইজিপ্ট তো আবার ফিলিস্তিনের মুসলিম ব্রাদার। দেখি এখন কোথায় থাকে এই ব্রাদারহুড। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।